সিরাজগঞ্জ শহর সংলগ্ন যমুনা নদীতে 4টি বাঁধ নির্মাণ করায় বদলে গেছে প্রকৃতির রূপ। বন্ধ হয়েছে যমুনার ভয়াল ভাঙন। উদ্ধার হয়েছে নদীতে হারিয়ে যাওয়া প্রায় 156 একর সরকারি ও বেসরকারি জমি। উদ্ধার করা জমিতে বসতি স্থাপন শুরু করেছে স্থানীয় জমির মালিকরা। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সারি সারি বৃক্ষরোপণ করায় প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি ও জীববৈচিত্র্য। কর্মসংস্থানের লক্ষ্যে অর্থনৈতিক অঞ্চলের মতো বিশাল কর্মযজ্ঞের উদ্যোগ নেওয়া হচ্ছে। সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 10 বছর আগেও এই বিশাল এলাকাটি ছিল যমুনা নদীর মাঝে। বর্ষা মৌসুমে এলেই ভাঙন আতঙ্কে দিন কাটত এখানকার অন্তত 7টি গ্রামের মানুষের। স্থানীয় পানি উন্নয়ন বিভাগের উদ্যোগে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও নদীতে ড্রেজিং করে মাটি ভরাট করায় বদলে গেছে এই অঞ্চলের চিত্র। আগে খুব ভাঙনের ভয় থাকছে যে কখন বাড়িঘর ভেঙে যায়, কোনে যেমন কি সমস্যা এই ভয় থাকছে। এখন আবার বাঁধ হবে না, সেই ভয়ও নাই যে এখন ছবি কাছি জায়গা ভিতরে আঙুর বাড়ি আসছিল, বাড়ি ঘরগুলো ভাঙে আমরা মনে হয় যে সর্বহারা গেছিলাম। এখন বাথরুম দেওয়ার কারণে আমরা এই জায়গায় মানুষের জায়গায় এসব আশ্রয় নিছি, আর কি সুবিধা হয়েছে। 3 নম্বর ও 4 নম্বর ক্রাসবার বাঁধের মাঝামাঝি এলাকায় জমি উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে এই অঞ্চলের মানুষের। বাঁধ হওয়াতে আমরা সুবিধা পাচ্ছি আর কি, চলাফেরা আমাদের আতঙ্ক নাই। তো বাঁধ হওয়ার কারণে আমাদের সুবিধা হয়েছে, আমাদের কোনো আতঙ্ক নাই যে ভাঙার সমস্যা হবো না। সরকার যদি ভাঙবার নয়, এটা সরকার তো প্রতিরোধ করবোই, এর আমরা নিশ্চিত হয়েছি। আমাদের এই বাঁধ দেওয়াতে আমাদের অনেকটা সুবিধা হয়েছে, প্লাস আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করলে আরও ভালো হয়। কারণ আমাদের চরগুলো জায়গায় গেছে, আমাদের নিজস্ব সম্পত্তি আছে। আমরা এখানে স্থায়ীভাবে কিছু করার চিন্তা ভাবনা করতেছি যে এখানে একটা শিল্প পার্ক হলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। ছুটি বা বন্ধের দিনে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এই অঞ্চলের সাথে রেল, সড়ক ও নৌপথের সুযোগ থাকায় পর্যটন সহ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ব্যবসায়িক নেতারা। যমুনা সেতু হওয়ার কারণে কিছু মিল এবং ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ওখানে বেসিক শিল্পনগরী গড়ে উঠেছে, ইকোনমিক জোন গড়ে উঠেছে। এখন পাশাপাশি যে জায়গাটা আছে এখানে একটা ইপিজেড যদি করা যায়, রপ্তানিমুখী একটা প্রতিষ্ঠান ইপিজেড, সেটা যদি করা যায় এখানে সিরাজগঞ্জের অনেক বেকার মানুষের কর্মসংস্থান হবে। এই 1100 একর জমি কাজে লাগানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকেই অর্থনৈতিক জোন হিসেবে ওখানে ঘোষণা করেছেন। এবং আমরা সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স চাই যে ওইখানে যদি আমরা এই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করি, সেখানে যদি মিল, কলকারখানা অথবা পর্যটন করা যায় তাহলে হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। নদী ভাঙন বন্ধ হওয়ায় 4 নম্বর বাঁধের পাশে ইতিমধ্যে বেসিক শিল্প পার্কে কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বিভাগ বলছে উদ্ধার করা জমি রক্ষা ও জীববৈচিত্র্য ধরে রাখতে কাজ চলছে। প্রকৃতি যতটুকু ডেভেলপ হয়েছে সেটা পরিমাণ বেশি না, কিন্তু প্রকৃতি রক্ষা পেয়েছে অনেক। কারণ যখন ভাঙন থেকে রক্ষা পেয়েছে তখন অনেক জীবজন্তু, গাছপালা, মানুষজন, পরিবেশ সবকিছুই এখানে ভাঙন থেকে রক্ষা পেয়েছে। মানে পরিবেশটা, আমার প্রকৃতিটা যতটুকু রক্ষা পেয়েছে, পূর্ণ উদ্ধার হয়তো আমাদের কিছু ল্যান্ড উৎপাদন হচ্ছে, ওখানে কিছু আমরা গাছগাছালি, কিছু পশু পাখি এখন আছে, লোকজন হয়তো ওখানে ঘুরতে যাচ্ছে, বিনোদন হয়েছে, কিন্তু আসলে প্রকৃতি রক্ষা পেয়েছে, বেশি ভাঙন হতে রক্ষা পেয়েছে। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি এই অঞ্চলকে অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগ গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সিরাজগঞ্জবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।